রাজধানীর যানজট নিরসন এবং সমন্বিত গণপরিবহন ব্যবস্থা গড়ে তুলতে মেট্রো রেলের পাশাপাশি মনোরেল চালুর পরিকল্পনা নিয়ে এগুচ্ছে সরকার। প্রস্তাবিত 5টি করিডোরে প্রায় ৭৯.৪ কিলোমিটার দীর্ঘ মনোরেল নেটওয়ার্ক গড়ে তুলে আগামী 3 বছরের মধ্যে নগরবাসীকে সেবা দেওয়ার লক্ষ্য নিয়ে কাজ করছে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ ডিটিসিএ। এর মধ্যে প্রকল্পটির প্রাক সম্ভাব্যতা সমীক্ষার প্রি ফিজিবিলিটি স্টাডি প্রস্তুতি শুরু হয়েছে। ডিটিসিএর পরিকল্পনা অনুযায়ী রাজধানীতে প্রাথমিকভাবে বিমানবন্দর, জলশিরি বিমানবন্দর, সাভার, মোহাম্মদপুর, পাগলা, মধ্যবাড্ডা, ভুলতা এবং রামপুরা ডেমরা এই 5টি করিডোরে মনোরেল নির্মাণের প্রস্তাব রয়েছে। এইসব রুটের মোট দৈর্ঘ্য প্রায় ৭৯.৪ কিলোমিটার। প্রি ফিজিবিলিটি স্টাডির জন্য সরকার থেকে প্রায় ৮ কোটি টাকা বরাদ্দ চাওয়া হয়েছে। এই কাজ বুয়েটের মাধ্যমে সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে। তবে দেশে মনোরেলের বিষয়ে বিশেষজ্ঞদের অভাব থাকায় ফ্রান্স ও মালয়েশিয়া থেকে বিশেষজ্ঞ আনার পরিকল্পনা করা হচ্ছে। তারা আন্তর্জাতিক অভিজ্ঞতার ভিত্তিতে সম্ভাব্যতা যাচাই ও কারিগরি পরিকল্পনা সহায়তা করবেন। সংশ্লিষ্ট সূত্র থেকে জানায়, প্রি ফিজিবিলিটি স্টাডি শেষ হওয়ার পর প্রকল্প কমিটি গঠন, প্রকল্প পরিচালক নিয়োগ, বিস্তারিত নকশা ও ব্যয় নির্ধারণ এবং পরবর্তী সময়ে দরপত্র আহ্বানের মাধ্যমে বাস্তবায়ন কার্যক্রম শুরু হবে। এদিকে জাপান বাংলাদেশ ৮ম যৌথ পিপিপি প্ল্যাটফর্ম সভায় উপস্থাপনের জন্য আরেকটি প্রকল্প প্রস্তাব প্রস্তুতির কাজ চলছে। এর মধ্যে ঢাকা মহানগরের বিদ্যমান ও পরিকল্পিত মেট্রো রেলের নেটওয়ার্কের সঙ্গে মনোরেলের সমন্বয় এবং নারায়ণগঞ্জে মনোরেল বাস্তবায়নের সম্ভাব্যতা যাচাই করা হবে। ডিটিসি পরিকল্পনা অনুযায়ী এগোতে পারলে ২০২৯ সালের মধ্যেই ঢাকাবাসীকে এই সেবার আওতায় নিয়ে আসা সম্ভব। সর্বশেষ আরবান রিজিওনাল ট্রান্সপোর্ট স্ট্র্যাটেজিক ডিভিশনে ঢাকার জন্য 5টি মনোরেল রুটের সুপারিশ করা হয় এবং সরকারও দ্রুত মনোরেল বাস্তবায়নের দিকে এগুচ্ছে। সরকার আধুনিক গণপরিবহন ব্যবস্থা গড়ে তোলার পরিকল্পনায় শুধু মেট্রো রেল নয়, ইলেকট্রিক গণপরিবহন ও মনোরেলকেও সমান গুরুত্ব দিচ্ছে। 3 মাসের মধ্যে অগ্রাধিকারপ্রাপ্ত 2টি রুটে চূড়ান্ত করার পাশাপাশি প্রাথমিক ব্যয় নির্ধারণ, সম্ভাব্য অর্থায়ন পদ্ধতি এবং বাস্তবায়ন মডেল সম্পর্কে সুপারিশ দেওয়া হবে। সরকারি অর্থায়ন, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ কিংবা টার্নকি কোন মডেলে প্রকল্প বাস্তবায়ন সবচেয়ে কার্যকর হবে সেটিও মূল্যায়ন করা হবে। মনোরেলকে কখনোই মেট্রো রেলের বিকল্প হিসেবে দেখানো হচ্ছে না, বরং এটি মেট্রো রেলের সঙ্গে সমন্বিত একটি ফিডার সার্ভিস হিসেবে কাজ করবে। বিশেষ করে এমআরটি লাইন 6 সহ এবং অন্যান্য মেট্রো রেলের লাইনের সঙ্গে সংযোগ নিশ্চিত করে এটি বহুমুখী গণপরিবহন নেটওয়ার্কে গড়ে তোলাই পরিকল্পনার মূল লক্ষ্য। ঢাকায় আধুনিক গণপরিবহন চালু করা সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এই কারণে পুরান ঢাকা কেন্দ্রিক একটি মনোরেল করিডোরকে সরকার অগ্রাধিকার দিচ্ছে। এর মাধ্যমে পুরান ঢাকাকে মেট্রো রেল নেটওয়ার্কের সঙ্গে কার্যকরভাবে সংযুক্ত করার পরিকল্পনা রয়েছে। প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী প্রতিবেদনে। ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ।